এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। আমরা অধীর আগ্রহে যার কথা শোনার জন্য বসে আছি এবং প্রত্যেকটা প্রোগ্রামে খুবই চমৎকার বাছান ভঙ্গিতে যিনি বক্তব্য প্রদান করেন। আজকের অনুষ্ঠানের মানবর প্রধান অতিথি এবং ছয়রঙ্গবাদী দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও অধ্যক্ষ কাকুরতলা জনতা কলেজের জনাব মোহাম্মদ মনিরুল হক পাটোয়ারি। আজকের অনুষ্ঠানে মানবর প্রধান অতিথি সাহেব জনাব মোহাম্মদ মনিরুল হক পাটোয়ারিকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ৬ নং উপাধি দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি প্রতিযোগিতা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানীয় সভাপতি চাঁদপুর পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বাবু গণেশ চন্দ্র দাস, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন বিশেষ অতিথি বড় ভাই জনাব আবুল বাশার দফাদার সহ মঞ্চে উপবিষ্ট এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমার বন্ধুবর মোবারক হোসেন সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যাদের জন্য এই আয়োজন সেই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সবাইকে শ্রেণীমতে আমার সালাম, শুভেচ্ছা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। আসলে আমরা এই সমাজেরই মানুষ। সমাজ দীর্ঘদিন ধরে চলতেছে, এখন যে অবস্থানে আছে তার থেকে একটু ভালো অবস্থানে নিয়ে যাওয়ার প্রয়াস থেকে এই অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রতিষ্ঠা প্রয়াস। আমরা যে যেখানে আছি আমাদের এই প্রিয় মাতৃভূমি এই ইউনিয়নে আমরা যদি শিক্ষা, স্বাস্থ্য এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের পাশে যদি একটু দাঁড়াতে পারি তাহলে আমাদের এই ইউনিয়ন, এই সমাজ আরেকটু এগিয়ে যাবে। এই লক্ষ্যে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু। আজকে প্রায় 5 বছর যাবৎ কাজ করতেছে। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা সহ মানবিক কল্যাণে যে কর্মগুলো সেগুলো আজকে 5 বছর যাবৎ চলমান আছে। যেহেতু এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তাই এই কর্মগুলো করতে যে অর্থের প্রয়োজন হয়, আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি তাহলে এই মানুষগুলোর অবস্থান একটু পরিবর্তন করা যাবে। বিশেষত আমরা শিক্ষার প্রতি একটু জোর দিয়েছি এই কারণে, আসলে যারা যে অবস্থানে আছে তার অবস্থান একটু ভালোর দিকে নেওয়ার জন্য, পরিবর্তনের জন্য শিক্ষা একটি অন্যতম প্রধান নিয়ামক। তো এই ইউনিয়নের 13টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই 13টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 100 শিক্ষার্থী তাদের অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এবং এই পরীক্ষাটি অত্যন্ত নিরপেক্ষভাবে এই প্রশ্ন প্রণয়ন এবং যারা কক্ষ পর্যবেক্ষক ছিল এবং যারা মূল্যায়ন করেছেন, এই ইউনিয়নের কাউকে দ্বারা এই খাতা কিন্তু মূল্যায়ন করা হয়নি। আমরা চেষ্টা করেছি প্রকৃত মেধাবীদের পাশে একটু দাঁড়ানোর জন্য। সেই প্রয়াসের জন্যই যারা তোমরা পঞ্চম শ্রেণীর বৃত্তি পেয়েছ তাদেরকে এই সংগঠনের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি তোমরা ভবিষ্যতে যাতে এই ধারা ধরে রাখতে পারো, তোমরা ছোট মানুষ একটু চিন্তা করো, তোমাদের সাথে প্রায় 100 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছ, বৃত্তি পেয়েছ গ্রেড 1, 2 সহ 32 জন। যারা পায় নাই আর যারা পেয়েছ চেষ্টা করেছ, তোমাদের চেষ্টা অধ্যবসায়
প্রচেষ্টাটা চালিয়ে যাও। কোনো কিছু এমনিতে অর্জন হয় না, বিনা পরিশ্রমে অর্জন হয় না। এই মঞ্চে অনেক আলোচিত মানুষ বসে আছেন, তাদেরও পরিশ্রমের বিনিময়ে এই জায়গায় আসতে হয়েছে। আগে আমি শিক্ষার্থীকে বলবো, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তুমি যে সফলতা পেয়েছ, আগামীতে এই সফলতা ধরে রাখার জন্য তোমাকে চেষ্টা করে চালিয়ে যেতে হবে। তাই তুমি অনেকের মাঝে অবদান করতে পারো। আর যদি আমরা হাত দিয়ে বসে থাকি, তাহলে তোমরা আজকে প্রথম হতে পারতা, পেতে পারতা? সম্ভব নয়। কাজে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর যারা অভিভাবক আছে, আপনার সন্তান এখানে অভিভাবক আছে, শিক্ষক আছে, তারপরে শিক্ষার্থী আছে। এই নিঃসন্দেহে যোগাযোগ থেকে সমন্বিত হয়, তাহলে আপনাদের সন্তান আত্মীয় পথে চলতে পারবে। এবং পাশাপাশি ভালো রেজাল্ট করলে চলবে না, আমাদের যে প্রচেষ্টা এই সংগঠনের মাধ্যমে নৈতিকতা বোধ শেখা। আমাদের সমাজে নৈতিক অবস্থান মূল্যবোধের অনেক অভাব হয়। এখান থেকে আলাদা শিক্ষায় সুশিক্ষিত হতে এবং নৈতিকভাবে আপনি আপনার ছেলে কিভাবে দেখবেন, কারো ফসল বা কিছু নিয়ে আসতেছে, আসলে প্রশ্ন করবেন, বাবা তুমি এটা কোথা থেকে এনেছো, এটা অন্যায়ভাবে আনছে কিনা। ওখান থেকে নৈতিকতা বোধ কিন্তু আপনার ঘর থেকে সৃষ্টি হবে। আপনার যদি ঘরের থেকে নৈতিকতা তৈরি করতে পারেন, এই ছেলের মধ্যে ভবিষ্যতে নৈতিক তৈরি হবে। তো অনেকে আমাদের সম্পর্কের সাথে অনেকে অংশগ্রহণের প্রকাশ করেছেন। এটি প্রতিনিয়ত এর কলেবর বাড়বে। আমাদের এখানে আজকে বিশেষ করে বিশ্ব অতিথি আমার শ্রদ্ধাবাদ বড় ভাই আবুল বাসার তফাদার, মনে পড়ে আমরা সবাই মিলে এই আমাদের দাঁড়ানোর চেষ্টা, আমাদের রাজনীতি নাই, সবাই মিলে একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমাদের পাশে থাকার ইচ্ছা ব্যক্ত করে এবং সবাই যদি আমাদের সমাজে সহযোগিতা যায়, এই প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাই, আমরা আশা করি এখানে একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব হবে। আমরা বিশেষ করে